আসসালামু আলাইকুম ডাক্তার জাকির নায়েক। আমার নাম জিয়াউল্লাহ, আমি একজন শ্রমিক। আমার দুটো প্রশ্ন। প্রথমে আমি বলছি আমি আপনাকে ভালোবাসি, কারণ যেভাবে আপনি ইসলাম বিষয়ে কথা বলেন সেটা অসাধারণ, খুবই চমৎকার। আর আমার প্রথম প্রশ্ন, আমি যেখানে কাজ করছি তা অর্ধেক অর্ধেক মানে হালাল খাবার বিক্রি করা হয় এবং হারাম খাবারও, যেমন খিঞ্জির, শুকর, এইগুলো যদি আমি সেখানে কাজ করি আর তা থেকে টাকা পাচ্ছি, এটা কি হালাল আমার জন্য? আমার কি কোনো পাপ হবে? দ্বিতীয় প্রশ্ন হলো, কারণ যখন আমি আপনার লেকচার দেখি আমি মনে মনে দোয়া করি যখন আপনার দেখা সরাসরি পাবো আমি কোলাকুলি করব। আমি কি মঞ্চে এসে আপনার সাথে কোলাকুলি করব একবার? ভাই প্রশ্ন করলেন যে আপনি কাজ করেন একটা খাবারের দোকানে, তার কিছু অংশ হালাল কিছু অংশ হারাম, আর এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান যা খাবার বিক্রি করে থাকে কোনো স্থানে বা অফিসে, যা স্টাফ বা কর্মচারীদের খাবার দেয়। এটা কি? না, এটা একটা দোকান। আচ্ছা, আপনি দোকানে কাজ করছেন, হারাম হালাল সব খাবার বিক্রি করে থাকে। যদি হারাম খাদ্যের পরিমাণটা কম হয়, যেমন হতে পারে অল্প পরিমাণ হারাম খাদ্য, হয়তো 1% বা 2%, তাহলে করতে পারেন। কিন্তু হারামের পরিমাণটা যদি বেশি হয়ে যায় তখন আর কাজ করতে পারবেন না, এটা হারাম। মদের দোকানে কাজ করতে পারবেন না, শুকর বিক্রি হয় এমন দোকানে কাজ করতে পারবেন না। যদি 5 স্টার হোটেলে কাজ করেন, যার আবাসিক ব্যবস্থা আছে, সবকিছু আলাদা, আর খাবারটা তাদের আয়ের সামান্য একটা অংশ, সেই খাবারের 50% হারাম, তাহলে 5 স্টারে কাজ করতে পারেন। যাদের মূল ইনকামটা হয় আবাসিক ব্যবস্থা থেকে, একটা অংশ খাবার, সে অংশে শুকর হারাম, মদ হারাম ইত্যাদি, সেক্ষেত্রে হয়তো কাজ করার অনুমতি আছে। কিন্তু যদি সেই দোকানে শুধু খাবারই বিক্রি করে আর অধিকাংশ খাবারই 50 ভাগেরও বেশি বা তারও বেশি পরিমাণ 25% বা 20%, মানে কোনো পার্সেন্টেজই নাই, কিন্তু হারাম খাবার বিক্রি করে আর সেই বিক্রিতে আপনি নিয়োজিত থাকলে আপনার জন্য হারাম। আশা করি উত্তরটা পেয়েছেন। পেশাটা দ্রুত পরিবর্তন করে ফেলেন ভাই, ইনশাল্লাহ আপনাকে আল্লাহ দেবেন। ভালো চাকরির চেষ্টা করেন, সেটা আপনার রিজিক আর আখিরাতের জন্য ভালো হবে।